এবার রিটেল ব্যবসায়ীদের জন্য রিমার্ক নিয়ে এলো আপনজন বিশেষ ব্যবসায়িক সুবিধা। বিস্তারিত থাকছে আনোয়ার আরমানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে রিটেল ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচপি লিমিটেড। এ কর্মসূচির আওতায় কোম্পানির খুচরা পর্যায়ের কোনো বিক্রেতার মৃত্যু হলে সমদয় বকেয়া মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসায়ী বিগত 1 বছরে কোম্পানিকে পণ্যমূল্য বাবদ যে পরিমাণ টাকা পরিশোধ করেছেন তার সমপরিমাণ অর্থ পরিবারকে অনুদান হিসেবে দেওয়া হবে। রিমার্ক এলএলসি ইউএস এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি সারা দেশে তাদের বিজনেস নেটওয়ার্কিং পার্টনারদের জন্য এ ঘোষণা দেয় রিটেল ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রথাগতভাবে সারা দেশে ব্যবসাকে বিস্তৃত করা এবং সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছেন যেসব খুচরা ব্যবসায়ী তারা ছিলেন অনেকটা অবহেলায়। কোম্পানিগুলো এতদিন নিজস্ব পণ্য বিক্রি ও মুনাফা আয়ের হাতিয়ার হিসেবেই তাদেরকে ব্যবহার করে আসছে। অবহেলিত এ খুচরা পর্যায়ের ব্যবসায়ী সমাজকে বিশেষ গুরুত্ব দিয়েই বহুজাতিক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড তাদেরকে করে নিয়েছে আপনজন। কারণ তারাই যে এ ব্যবসার মূল চালিকা শক্তি, আর তাদের সংখ্যা সারা দেশে 14 থেকে 20 লাখের মতো। মেগাস্টার শাকিব খান বলেন, রিমার্ক শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠানই নয়, রিমার্ক একটি পরিবার। আমি আপনি আমাদের সহকর্মীবৃন্দ সবাই এ পরিবারেরই এক একজন সদস্য। সুবিধা অসুবিধায় একজন আরেকজনের পাশে থেকে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়াই এ পরিবারের মূল উদ্দেশ্য। আর সেই লক্ষ্যে রিমার্ক চালু করেছে আপনজন প্রোগ্রাম। এর ফলে আমাদের পরিবারের যেসব সদস্য যারা সারা দেশের মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিচ্ছেন সেসব ব্যবসায়ীগণ উপকৃত হবেন। আপনজন প্রোগ্রামের আওতায় রিমার্কের পণ্য বিক্রয়ের সাথে সম্পৃক্ত মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ, ক্রেডিট সুবিধা, আপৎকালীন সময়ে পারিবারিক সহায়তা পাবেন। পাশাপাশি আপনজন প্রোগ্রামের আওতায় থাকা ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে চলমান বকেয়া মওকুফ সহ 1 বছরে পণ্য ক্রয়ের সমপরিমাণ টাকা পরিবারকে দেওয়ার মতো মানবিক নীতি রাখা হয়েছে। এছাড়াও আপনজন প্রোগ্রামে রয়েছে আরও নানা সুযোগ সুবিধা, যার মাধ্যমে সারা বছর জুড়ে আপনজন সদস্যদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে রিমার্ক এইচবি। রিমার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন বলেন, ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই এ কার্যক্রম শুরু করেছে রিমার্ক। এর ফলে তাদের পরিবার উপকৃত হবে। বকেয়া পরিশোধের আগে মৃত্যুবরণ করলে পণ্যের কোনো দায়ভার গ্রহণ করতে হবে না পরিবারের সদস্যদের। বিক্রেতাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্যই আমাদের এ উদ্যোগ। শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জনপ্রিয় চিত্রতারকা পরিমণি, বিদ্যা সিনহা মিম, মামুনুন হাসান ইমন, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘি, পূজাচেরি, মিম মান্তাসা ও ক্যাপায় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনেক মিডিয়া ব্যক্তিত্বরা। রিমার্ক বরাবরই এ ব্যবসায়ীদের গুরুত্ব দিয়ে আসছে। এর আগে রিটেল ব্যবসায়ীদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বরণ করে নিয়েছিল। এবারে আপনজন ঘোষণা দিয়ে স্ট্র্যাটেজিক পার্টনার ও তাদের পরিবারের জন্য নিয়ে এসেছে কিছু উদ্যোগ, যা বাংলাদেশে শুধু প্রথমেই নয়, বরং এটি হবে তাদের ব্যবসা ও পরিবার উভয়েরই সুরক্ষা কবচ। কোম্পানির এ উদ্যোগ এ সেক্টরে বিশেষ মাইলফলক হয়ে থাকবে। শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে রিমার্কের এ আপনজন কর্মসূচির ঘোষণা দেন কোম্পানির পরিচালক ও চিত্রনায়ক মেগাস্টার শাকিব খান। এ সময় তিনি আপনজন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের 13 জন খুচরা ব্যবসায়ীকে আপনজন হিসেবে বরণ করে নেন। ঠিক এই রুমটাতে দাঁড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ব্যবসায়িক পথ চলাটা শুরু হয়েছে। সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন। কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত, গত 25 বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথেই জড়িত। আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ। আমরা সকলে মিলেই একটা পরিবার। আমার যে আরেকটা পরিবারের পথ চলা, আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল, সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল। আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না। কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি
রিমার্ক থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল টিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলে তুমি আমাকে মনে করো, যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি, আমরা বিশ্বাস আমরা পারবো। একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন, আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেম ভাবে আচ্ছা, স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো স্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে।